৩১ আগস্ট ২০২৫ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে বিশাল সমুদ্রের বুকে যাত্রা শুরু করে ৫০টি জাহাজ। তাদের সঙ্গে আছে বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক মানুষ, যাদের হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু শান্তির পতাকা। তাদের গন্তব্য গাজা, একটি শহর যা বছরের পর বছর অবরুদ্ধ, যেখানে শিশুরা ঘুমোয় যুদ্ধের শব্দে। যখন পৃথিবীর বড় বড় শক্তিগুলো মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এই মানুষগুলো দাঁড়িয়েছে তাদের পাশে, গাজায় পৌঁছে দিতে কিছু খাদ্য ও ওষুধের সামান্য সহায়তা। তারা জানতো সামনে বিপদ আছে, তবুও সমুদ্রের ঢেউ ও ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে যায় প্লোটিলা নামে এই যাত্রা। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে আক্রমণ করে ইসরায়েলি নৌবাহিনী। একটি একটি করে জাহাজ থামিয়ে তাদের গন্তব্য বদলে দেয় গাজার বদলে ইসরায়েলের আশদোদ বন্দরে। সবাইকে আটক করা হয় কোনো অপরাধ ছাড়াই। তবুও এই অভিযান থেমে যায়নি, কারণ সুমুদ মানে হলো অটলতা, দৃঢ়তা ও টিকে থাকা। তারা হয়তো বন্দী হয়েছে, কিন্তু তাদের বার্তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। মানবতা বন্দী হয় না, মানবতা বেশি চলে। গ্লোবাল সুমুদ প্লোটিলা প্রমাণ করেছে যুদ্ধের মাঝেও শান্তির জন্য লড়াই থেমে থাকে না। সমুদ্র যেমন থেমে যায় না, তেমনি ন্যায়ের কণ্ঠ কখনো থামে না।